ঠিক আছে, নট শাড়ি কারণে ওরই জামা বেশি। ওকে একবার জিজ্ঞেস করো কি হারে ও আর কি শপিং করেছে পয়লা বৈশাখে। ওকে রীতিমতো আমি প্যান্টালুন্স থেকে ধরে বেঁধে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অফ দ্য চ্যানেল। আই এম ভেরি সরি, মাঝখানে আমি একদমই জাস্ট গুম হয়ে গেছিলাম। শুধুই ট্রাভেল ব্লগ দিচ্ছিলাম, লাইফের কি আপডেট, কি চলছে, অনেকগুলো ইভেন্ট চলে গেছে। হোলির যদিও আমি একটা মিনি ব্লগ দিয়েছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রচুর শপিং করেছি, মাঝে আমার দাদার বিয়ে ছিল, দেন আমাদের ঘোরার পরে আর কি এগুলো হয়েছে। এখন তো চলেই এলো বলতে পারো পয়লা বৈশাখ। তো এরপর থেকে তোমরা আমাকে কিন্তু একদম রেগুলারলি দেখতে পাবে। আমি মিথ্যে বলবো না, এরকম না যে আমি একদমই কাজের প্রেশারে একদম ভিডিও করার সময় পাইনি। আমি একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, ইচ্ছেই করতো না একদম ব্লগ বানাতে। বাট এখন মনে হলো যে না, এরকম ভাবে কদিন আর আমি ডিলে করব, আমাকে বানাতেই হবে, তোমাদের জন্য আমাকে ফেরত আসতেই হবে। তো চলো দিনটাকে শুরু করি। আমি একটা আজকে ব্রেকফাস্ট বানিয়েছি পাও ভাজি, সেটার রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করব। তারপর আজকে প্রচুর কাজ আছে, যেহেতু পয়লা বৈশাখ একদমই চলে এসেছে। যদিও এই ব্লগটা আমি পয়লা বৈশাখের দিনই আপলোড করবো, আর পয়লা বৈশাখের ব্লগটা তার ঠিক দুদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিছু কিছু জিনিস গোছানোর আছে। আমি মোটামুটি সব ঘরই আমার ঝেড়ে নিয়েছি। জানোই তোমরা, আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, পয়লা বৈশাখের আগে আমরা ঘর ঝাড়ি। ছোটবেলা থেকে মা কাকিদের দেখতাম, তো ওটা এখন আমিও করি। তো ওই ঘর ঝাড়ার আছে কিছুটা, ঝেড়ে নিয়েছি 90% মোটামুটি। তারপরে ওয়ার্ড্রোবটাও গুছিয়ে নিলাম আজকে সকালেই। আর অনেক কিছু কিনেছি, সেগুলো একটা তোমাদের সাথে ছোট্ট হলে শেয়ার করব। আর এরপর একটু স্কিন কেয়ারও করার আছে। ভেবেছিলাম পার্লারে যাবো, বাট তারপর ভাবলাম যে না, দরকার নেই, বাড়িতেই যা আছে সেটা দিয়ে করে নেব। তো স্কিন কেয়ার করবো, আর কিছু আমার কাজও আছে, তো সেইগুলো মিলিয়ে আজকের ব্লগটা হবে। সো স্টে টিউন টিল দ্য এন্ড। তো আমাদের এই চ্যানেলটা মেনলি তোমরা আমাদের দুজনকে দেখতে পাও, আমাকে আর আমার হাজব্যান্ডকে। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না যে আমার হাজব্যান্ড একজন টিচার। ওর একটা বেশ ওয়েল নোন অর্গানাইজেশন আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। তো ওখানকার ওর অর্গানাইজেশনটার, ওর ইনস্টিটিউশনটার যত রকমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, পোস্ট, আপডেটস আছে, ওটার সব আমি হ্যান্ডেল করি। ওই দায়িত্বটা আর কি আমার উপরে পড়েছে। তো কালকে আমার বরের ইনস্টিটিউশন থেকে আইআইটি জ্যাম স্টুডেন্টদের জন্য একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে আমার বর মেন স্পিকার ছিল, আর কজন গেস্ট ছিল আইআইটি জ্যাম যারা ক্র্যাক করেছে, আমার হাজব্যান্ডেরই স্টুডেন্টস ছিল তারা, তো ওরাও জয়েন করেছিল। তো ওটা আমাকে এডিট করতে হবে কালকে। জুমে একটা জিনিস আমি জানতাম না, এটা কালকের পরে জেনেছি, যে 300 জন পার্টিসিপেন্ট হয়ে গেলে আর কাউকে অ্যাড করা যায় না। তো 300 জনের ওপরে হয়ে গেছিল, অনেকেই জয়েন করতে পারেনি, তাদের জন্য আর কি ভিডিওটা মেনলি ইউটিউবে দিতে হবে। তো ওটাই এখন এডিট করতে বসবো। যদিও আমি আর আমার বর যেরকম চেয়েছিলাম পুরো আর কি ওয়েবিনারটা শো করবে এডিটিংয়ে, সেরকম হচ্ছে না। তো চলো এখন আপাতত দেখা যাক এটাকে কি করি। কিছু তো একটা করতে হবে, তার সাথে থাম্বনেলও এডিট করতে হবে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বিছানাতে এগুলো হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং। না না, পুজোর না, পয়লা বৈশাখের শপিং। তো এগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো। অনেকের জিনিসপত্র আছে এখানে, অনেকের জিনিস দেওয়াও হয়ে গেছে, তো সেই ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা আপাতত ইন্ট্রোটা রেখেছি, ওয়েলকাম। অ্যান্ড সেকেন্ড স্লাইডে হচ্ছে গিয়ে অয়ন চক্রবর্তী ক্লাসেস প্রেজেন্ট, ওয়েবিনার ফর অল আইআইটি জ্যাম স্টুডেন্টস। এখানে জাস্ট আমার বরের যে কোচিংয়ের লোগোটা আছে এটা থাকবে, যেটা হচ্ছে গিয়ে এটা like this. তো এটা মোটামুটি ডান, 2 ঘন্টা লেগে গেল এটা এডিট করতে গিয়ে। তো এখন দেখতেই পাচ্ছ রেন্ডারিং টাইম আছে 6 মিনিট 7 মিনিট মতো। তো এটা হোক, ডাউনলোড রেন্ডারিং হোক, ততক্ষণ তোমাদেরকে চলো দেখিয়ে আসি কি কি জামা কিনলাম। তোমাদেরকে এই জামা কাপড়গুলো দেখানোর ছিল, আমি একাও দেখাতে পারতাম, কিন্তু ফ্রি বসেছিলাম বলে আমাকে জোর করে এখানে শাড়ি গয়না দেখাতে নিয়ে এসছে। ঠিক আছে, নট শাড়ি গয়না, ওরই জামা বেশি। ওকে একবার জিজ্ঞেস করো কি হারে ও আর কি শপিং করেছে পয়লা বৈশাখে। ওকে রীতিমতো আমি প্যান্টালুন্স থেকে ধরে বেঁধে নিয়ে এসেছি। এই প্রথমবার আমি এত শপিং করেছি। আসলে আমি জানতাম না যে আমার কাছে পয়সা আছে, তো আমি শপিং করতে পারি। এবং সত্যি কথা বলছি, মানে আগে 90% ওরই আছে। মানে আগে যেটা হয়েছিল যে আগে মানে ছোটবেলাতে অত জামা টামা ছিল না, আর তারপরে আসতে যখন ইনকাম করা শুরু করলাম তখন পয়সা জমানোর একটা টেন্ডেন্সি ছিল, যে ছিল না। কিন্তু এখন ভাবলাম যে না, ঠিক আছে, করেই ফেলি, কিনেই ফেলি, যেটা না লাগবে সেটাও কিনে ফেলি। না লাগবে, সব কটা লেগেছে এখানে, সব কটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদেরকে যে কোনটা লাগবে আর কোনটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এবং এমন তোমাকে টি শার্ট দেখাবো না, তোমরা মানে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে টি শার্ট। চলো এবার শুরু করি।
তো ফার্স্টে আচ্ছা সব কিন্তু আমরাও কিনিনি, আমরা গিফট দেওয়ার জন্য কিছু কিনেছি আর গিফট লোক মানে সবার থেকে নিয়েছি, ওই বাড়ির সবার থেকে। তো ফার্স্টে আমার দুটো কুর্তি দিয়ে স্টার্ট করছি। এই কুর্তিটা, এইটা আমার বড় ননদ মানে বড়দি আমাকে দিয়েছে পয়লা বৈশাখের জন্য। এটা একটা পিঙ্কের মধ্যে একদম কটনের কুর্তি। আর এই জামাটা খুব স্পেশাল, কারণ মানে আমার বড় মা মানে আমার কি বলে যদি আমি ইনলজ এর দিক থেকে বলি, হ্যাঁ আমার জেঠি শাশুড়ি, উনি গেছিলেন হচ্ছে বাংলাদেশে, তো ওখান থেকে একজন দিদি, হ্যাঁ দিদি এই কুর্তাটা আমাকে দিয়েছে। এটা তার মানে এটা একটা বাংলাদেশের কুর্তা। এটা কিন্তু সামনের দিকে সেরকম কোনো ডিজাইন নেই, বাট এটার ব্যাকে বেশ সুন্দর ফুল ফুল করা আছে, এটা বেশ ইউনিক। এবং এর মেটেরিয়ালটা খুব ভালো, আর স্লিভসটা কিছুটা এরকম। আর এটার কালারটা যেরকম স্ক্রিনে দেখাচ্ছে রানী কালার। এরপর এটা না, এই দুটো দেখাই। এই দুটো জাস্ট কাফতান, এই দুটো মা আমাকে দিয়েছে। আর যদি এত ডার্ক কালার আমার পছন্দ না, স্টিল মার নাকি খুব প্রিন্টটা, এই প্রিন্টটা খুব ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে, এটা খুব সুন্দর দেখতে। এটা না এটা দুটোই খুব ভালো লাগছে। আমার এত ডার্ক কালার অতটা ভালো লাগে না, তো যাই হোক মা দিয়েছে যখন পরে নেব। এরপর আসছে স্যারের সব টি শার্ট। তার আগে ভালো করে বসে নি, দাঁড়াও। ফার্স্ট অফ অল তো এটা আমার সবথেকে ফেভারিট একটা কালার। এটা আমার মা ওকে দিয়েছে। কালারটা খুবই ইউনিক, কি বলে ল্যাভেন্ডার মভ টাইপের কালার। এটা আমার দারুণ লেগেছে, এটা সত্যি কথা বলতে ফাটাফাটি লেগেছে কালারটা আমার। আর ওর সাইজ হচ্ছে কি এম। এটা বাই দ্য ওয়ে আজিও থেকে কেনা। যদি আমি তোমার যদি লিংক লাগে তো আমি কমিউনিটিতে পোস্ট করে দিতে পারি, আমাকে যদি তোমরা একবার কমেন্টে জানো। এটা দিয়েছে আমার কাকু। কাকু দিয়েছে এটা, কাকু দিয়েছে। আর কাকু এর সাথে একটা প্যান্টও দিয়েছে, ওটা প্লিজ একটু খুঁজে দাও। প্যান্ট দিয়েছে এটা জাস্ট একটা নরমাল শর্টস। হ্যাঁ, আর এরপর তুমি দেখো স্টোরিটা বলো। এটার স্টোরিটা হেভি, মানে তোমরা এটাতে আমাকে 4-5টা গালাগালি দেবে। এই জামাটা অলরেডি আমার একটা আছে, বিভিন্ন সেম এক্স্যাক্টলি। এবার জামাটা আমার এত সুন্দর ফিটিংস হয়, তো আমি চেয়েছি যে ওই জামাটা নষ্ট হয়ে যাওয়ার আগেই যাতে আমার কাছে এরকম সেম একটা জামা থাকে। তো আমার কাছে দুটো একদম আইডেন্টিক্যাল জামা, মানে পুরো সেম জামা। এই দুখানে আমি সেম জামা, আমি আরেকটা কিনেছি এই কালো রঙের জামাটা, আমার খুব পছন্দের জামা, খুব ফিটিংসটা দারুণ হয়। এই কোম্পানিটা বলে দে, কোম্পানিটা পার্টিকুলারলি খুব ফিটিংসটা পারফেক্ট। বুলমার BULLMER। মেটেরিয়াল কিন্তু খুব একটা ভালো না, বাট ফিটিংসটা এই কোম্পানির কিন্তু ফাটাফাটি। আর এটাও আজিও থেকেই নাও। এটা আজিও থেকে নাও। এবার এটা ওটা টি-শার্ট, যেটা এটার দুটো সেট ছিল, এটা ব্ল্যাক আর একটা এই কালারের। এটা আবার অতটা ভালো দেখতে না, বাট এর মেটেরিয়ালটা ফাটাফাটি, মেটেরিয়ালটা দারুণ, মানে এর থেকে লাইট মানে কাপড় আমি এখনো পর্যন্ত পরিনি, এত সুন্দর লেগেছে আমার এই টি-শার্টটা। দেখতে পারো তোমার টি-শার্টটা দারুণ সুন্দর। এরপর চলো, এরপর এটা আমার একটা প্যান্ট। এটা ওর প্যান্ট, এটা আমাকে দেখাইনি এখনো পর্যন্ত। ওর একটা প্যান্ট, এটা একটা ওই হয় না পেন্সিল প্যান্ট, এখন খুব বেরিয়েছে, পাঞ্জাবি প্যান্ট। তো আমার একটা কমফোর্টেবল প্যান্ট লাগতো ট্রাউজার টাইপের, তো এটা আমি কিনে নিয়েছি। না এবার তুমি দেখো। এরপর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়েদের জন্য আর আমার ননদের জন্য এগুলো হচ্ছে গিয়ে ম্যাক্সি। আর এই ম্যাক্সি গুলো আমার বাবার যে দোকান আছে ওখান থেকে আমি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য। আমি না সবার কালার প্রেফারেন্সেস মাথায় রেখে কিনেছি। আমার শাশুড়ি মায়ের একটা পিঙ্ক কালারের ওপর ঝোঁক আছে, তো এটা কিনেছি। আমার বড় ননদ অলওয়েজ ডিপ কালার, ডার্ক কালার পছন্দ করে, তার জন্য এটা। আর বম্মারটা এটা কিনেছি কারণ বম্মার এরকম কালার নাইটি পরতে আমি কখনো দেখিনি, তার সাথে মার সাথে প্রিন্টটাও ম্যাচ করছে এই জন্য। আর ছোটদিটাও সেমই রিজন, ওই এরকম কোনো কালার পরতে দেখিনি। আর আমি দেখি ছোটদিকে অনেকবার এই কালার পরতে আমি দেখিনি, আর এই প্রিন্টটার সাথে ম্যাচ করছে। তো দুই ননদের প্রিন্ট সেম, আর দুজন মায়ের বা শাশুড়ি মায়ের প্রিন্ট সেম। এরপর এটা তুমি বলবে। এরপর আমার বর প্যান্টালুন্সে গিয়ে আমি ফার্স্টেই একটা ওই শর্ট কুর্তি টাইপের পছন্দ করেছিলাম, ওটারই একটা কালার। এটা দেখে নাকি ওর দারুণ লেগেছে। আমার যদিও খুব ওর যতটা ওভারওয়েলমিং লাগছে আমার ততটা লাগে ভালো লাগবে না, মার্বেল প্রিন্ট আছে। আর আমার খুব ভালো লেগেছে এটা। প্যান্টালুন্সের মেটেরিয়াল তো বরাবরই ভালো হয়, কিন্তু ইট ইজ টু এক্সপেন্সিভ, মানে এটার জন্য তো 1000 টাকা নিয়ে নিয়েছে এটা। তো আমার সাইজ হচ্ছে গিয়ে এম, আর এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে গিয়ে আকৃতি। এটা কিন্তু একদম পুরো শর্ট একটা, আকৃতি একটু হাই এন্ডের ব্র্যান্ড। এরপর যেটা আছে সেটা ও বলবে। এরপর যেটা আছে যেটা আমাকে আমার বউ দিয়েছে, এই কালারের কুর্তা আমার ছিল না, তো এই কালারটা নাকি আমার হেভি লাগবে, আমাকে নাকি ও বলছে। আর ওকে কুর্তা পরলে আমার পার্সোনালি খুব ভালো লাগবে, প্রফেসর ভদ্র লাগে। এবার যদিও এটা বেশ সুন্দর দেখতে, বাট আমি জানি না আমাকে ফুল কতটা ভালো লাগবে, তবে দেখা যাক কি হয় আলটিমেটলি।
পরে ছবি টবি তুলবো। এরপর এরপর এই বাবিন কানিটা পরে দেখো, তোমার এই এই দুটো দেখিয়ে দাও। আমার একটা বস্তা মার্কার শার্ট পরতে খুব মানে ইচ্ছা ছিল, এগুলো এখন নতুন বেরিয়েছে একটু। নতুন বেরিয়েছে এগুলো, এবং নিজেকে বুড়ো থেকে কচি দেখানোর জন্য আদর্শ শার্ট এটা একটা। তো এটার মেটেরিয়ালটা যদি তোমরা দেখো একটু মোটা মেটেরিয়াল এবং একটু একদম বস্তা টাইপের বস্তা টাইপের মেটেরিয়াল। material মারা তো দেখে বলছে বস্তা কেন কিনে নিয়ে আসিস, বাট এটা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে, চলছে, এখন ট্রেন্ডে আছে, মার্কেটে আছে, এবং এর কালারটাও আমার বেশ ভালো লেগেছে। ডিজাইনটা স্ট্রাইপটা খুব সুন্দর। এটাও প্যান্টালুন্স থেকে নেওয়া, এটারও প্রাইস নিয়েছে মোটামুটি 1300 টাকা। তো যাই হোক, ঠিক আছে। এরপর তোমার সেই দ্য মেন অ্যাট্রাকশন অফ দিস মিনি হল, আমরা একটা ব্লেজার কিনে নিয়েছি। আমার এই পিঙ্ক কালারের ব্লেজার খুব পছন্দ। আচ্ছা এক মিনিট আমি তোমায় কাটছি। এই ব্লেজারটা নিয়ে একটা ছোট্ট কাহিনী আছে। আমরা র্যান্ডামলি একদিন, তাও মোটামুটি 1 ইয়ার আগে, আমরা প্যান্টালুন্সে গেছিলাম, গিয়ে এমনি প্যান্টালুন্সে ঘুরছিলাম, রোম করছিলাম, এটা আমরা CC2 তে। ও তখন একজন এরকম একটা ব্লেজার নিচ্ছিল, ওর পছন্দ হয়ে গেছে। তো তখন ডেফিনেটলি আর কিনবো না, বিয়েতে অনেক শপিং হয়েছে, তখন আর কেনার কিছু ইচ্ছে ছিল না, কোনো সামনে কোনো অনুষ্ঠানও ছিল না। তো তারপর থেকে ওর এই কালারের ব্লেজার হান্টিং স্টার্ট হয়। শপার স্টপে গিয়ে, প্যান্টালুন্সে গিয়ে, ম্যাক্সে গিয়ে, প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে ও এই কালারের, এই পার্টিকুলার কালারের ব্লেজারটা দেখা শুরু করে। কোথাও ছিল না, এই কালারটা এতটাই রেয়ার যেটা আসলেই আউট অফ স্টক হয়ে যায়। ইভেন আমাদের জন্য লাস্ট 2 পিসই পড়েছিল। তো এই জন্য স্যার কোনো রিজন সেরকম না থাকা সত্ত্বেও, রিজন আছে, আমাদের সামনে একটা বড় ইভেন্ট আছে, তো ওই রিজন সেরকম কিছু না, ওটা পরেও কিনে নেওয়া যেত না থাকা সত্ত্বেও। আমি এটা কিনে নিয়েছি বিকজ আবার কখন আউট অফ স্টক হয়ে যাবে তখন আর কিনতে পারবো না। আর এক্স্যাক্ট ওর সাইজেই ছিল। হ্যাঁ, এম সাইজেরই ছিল, তো এম সাইজেরই কিনে নিয়েছি। কালারটা দেখিয়ে দাও, খুবই সুন্দর এই কালার, ঠিক আছে, খুব ইউনিক, যে দেখছে সেই ভালো বলছে। দেখো কাছ থেকে দেখাই, সুন্দর একটা মভ পিঙ্ক টাইপের একটা কালার। এরপর তোমার তো হয়ে গেছে, এরপরে আমার কিছু রয়েছে। আমার জাস্ট 2টো কুর্তি মা আর কাকু আমার টাকা দিয়ে দিয়েছিল, ওদের ওই টাকা দিয়ে এই কুর্তি দুটো কিনেছি। দুটোই প্যান্টালুন্স থেকে, একদম সুতির কুর্তি। একটা হচ্ছে গিয়ে ওই নিউট্রাল একটা কালারের, আরেকটা হচ্ছে গিয়ে নেভি ব্লু একটা কালারের। আমাকে না দেখতে হবে এটা কলার ওলা নাকি, হ্যাঁ একটা কলার দেওয়া, এটা কলার দেওয়া, দুটোই কলার। কেন নিলাম আমি কলার কুর্তি ভগবান জানে, তো কলার কুর্তি তোরা পছন্দ ও ঠিক আছে, নিয়ে ফেলো যা। এরপর হচ্ছে বাচ্চাদের জিনিস। আচ্ছা ওর হ্যাঁ, শেষই হচ্ছে না, আমি তোমাদের বলেছিলাম না যে শেষ হবে না। এরপর আমরা আবার গেছিলাম মানি স্কোয়ারে রিসেন্টলি, ওখানে ও ফ্যাব ইন্ডিয়াতে ঢুকে এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়ে গেছে। আর সামনে একটা বড় ইভেন্ট আছে, তো সামনে সেই ইভেন্টটার জন্য একটা পাঞ্জাবি দরকার, হলুদ রঙের পাঞ্জাবি। তো ওটা ওই ইভেন্টটার কথা মাথায় রেখে আমি এটা নিয়ে নিয়েছি। যদিও পরে নিলেও চলতো, বাট আমি স্টিল ভাবলাম যে নিয়ে। একটু বড় হয়েছে এটা, আর ফ্যাব ইন্ডিয়ার ইউনিকনেস আর কাপড়টা খুব ভালো, খুব আর এটার দাম গেস করা মাত্র 999 নিয়েছে একটা পাঞ্জাবির জন্য। এটা ঠিকই প্রাইস আমার যা মনে হয়। এই দুটো কার জন্য? বাবিনের জন্য। আমার যদি এটা বেশি পছন্দ হচ্ছে, দুটোর একটা ছোট সেট ছিল। ওর আমার ছোট দিদির ছেলে, তো এই দুখানা টি শার্ট নেওয়া হয়েছে। এই টি শার্ট উইথ প্যান্ট, গেঞ্জি প্যান্ট আর কি, সেট গুলো হয় না ওগুলো, এগুলো কিন্তু আজিও থেকে কেনা। এরপর লাস্ট একটা বাকি আছে, এটা হচ্ছে গিয়ে তানির আর আমার বদ্দির মেয়ে তানির। আর এটার সেম গুনগুনের জন্য নেওয়া হয়েছে। ওর কালারটা হচ্ছে পিচ আর গুনগুনের কালারটা হচ্ছে মিন্ট গ্রিন। তো গুনগুনের দেরটা মানে আমার বাড়ির লোকেরটা ওদেরকে দেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকে বেশ খুশিও হয়েছে। ও আচ্ছা, এটাও দেখানো হয়নি, এটার স্টোরিটা তুমি বলো, আমি তো তোমার ব্যাপারে অনেক কমপ্লেন করলাম। আচ্ছা, আজিও থেকে এটাও নিয়েছিল, এবার নিয়ে নেওয়ার পরে ও বলেছিল যে এটা ফেরত দিয়ে দেবে, কারণ এটা খুব দাম আছে, এটা ভালোই দাম আছে, এটা আমি ছোট সাইজেরও নিয়ে নিয়েছি, ছোট সাইজের নিয়ে নিয়েছে। এবার বলেছিল যে ফেরত দিয়ে দেবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ফেরত দিয়ে দেবে, বেকার দরকার নেই। কিন্তু আমাদের যে হাউস হেল্প আছে, সে ওকে বলেছে যে না বৌদি তুমি এটা পড়ো। হ্যাঁ, তো হাউস হেল্পের কথা শুনে, আমাদের কথা কারোর না শুনে সে এটা রেখে দিয়েছে আলটিমেটলি। তো এটা পড়লে কি কিরকম লাগবে আমি ঠিক জানি না, তবে আমার ওয়াইট মেইনটেইন করতে তো খুবই সমস্যা, মানে আমার মনে হয় যে মানে একটু বেকার হলো। তবে ওর যদি পছন্দ হয় তো আলটিমেটলি নিয়ে রাখুক, আর কি করবো। সো হল এটুকুই ছিল, তবে ব্লগটা কিন্তু শেষ হয়নি। স্টে টিউন টিল দ্য এন্ড। আর যেগুলোর আমি লিঙ্ক দিতে পারবো, তোমাদের যদি এর মধ্যে কিছু পছন্দ হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি ওগুলোর লিঙ্ক যদি পসিবল হয় দিয়ে দেবো। আর সবগুলো প্রাইস আমার অতটা বলা হলো না, বিকজ এতগুলো জিনিস, আর কিছু কিছু জিনিসের প্রাইস আমার মাথাতেও নেই, অনেক দিন আগে থেকে কেনা স্টার্ট করেছি। তাও তোমরা যদি কমেন্টে জিজ্ঞেস করো প্রাইসের কথা, আমি অবশ্যই বলে দেবো। হল করতে তো খুবই ভালো লাগে, কিন্তু সব গোছাতে ততটাই আর কি টাফ লাগে। তো সব কিছু গোছালাম,
এখন বসবো নিজের স্কিন কেয়ার করতে। তো ফার্স্টেই স্টার্ট করছি আমি ফেস ওয়াশ দিয়ে। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিই, এরপরে আমি অন্যান্য স্টেপগুলো ফলো করি। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই স্কিন কেয়ারটা কিন্তু আমি এভরিডে করি না, এটা আমি উইকলি করি, মানে আমি মেনলি করি স্যাটারডে করে এই স্কিন কেয়ারটা। তো চলো ফেস ওয়াশটাকে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিই। চুলটা বেঁধে নিলে খুব ভালো হতো। নেক্সট আমি ইউজ করবো হচ্ছে একটা স্ক্রাব, আর আমি একটা খুবই মাইল্ড স্ক্রাব ইউজ করি। তোমরা অনেকে আমার স্কিন কেয়ার রুটিন জানতে চেয়েছো কমেন্টে, যে আমি সামারে কি স্কিন কেয়ার রুটিন ফলো করি। তো এটাই হচ্ছে কি আমার এক্সটেন্ডেড স্কিন কেয়ার রুটিন, যেটা আমি আগেও বললাম উইকলি ফলো করি। আর যেটা ডেলি ফলো করি সেখানেও আরেকটা আলাদা রুটিন আছে, সেটা যদি তোমরা চাও আমি ওটা নিয়ে একটা ডেফিনেটলি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। বাট আমার মনে হয় যেহেতু পয়লা বৈশাখ কাছে আসছে, তো তোমাদের এরকম একটা এক্সটেন্ডেড স্কিন কেয়ার রুটিন পার্লারে না গিয়ে ডেফিনেটলি ফলো করা উচিত। এখন চলে আসি স্টেপ নাম্বার 3-তে, যেটা হচ্ছে গিয়ে ফেস প্যাক। ফেস প্যাক ডেফিনেটলি তোমরা তোমাদের স্কিনের অ্যাকর্ডিংলি চুজ করবে। আমি একটা ক্লে মাস্ক ইউজ করি, যেটা আমার হোয়াইট হেড ব্ল্যাক হেডস এর উপরেও কাজ করতে ভালো হয়। আর আমার যে অয়েলটা হয় গ্রীষ্মকালে, সামারে যে টি জোনটা অয়েলি হয়ে যায়, সেটাকেও আমার কন্ট্রোল করতে হেল্প করে। তো আমি আগে না হাত দিয়ে অ্যাপ্লাই করে দিতাম, বাট যবে থেকে আমি ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করেছি ফেস প্যাক, এতটা ইজি হয়ে যায় অ্যাপ্লাই করা। কোনো কি বলবো, কোনো সেরকম বেনিফিট তো নেই, বাট অ্যাপ্লিকেশনটাকে অনেকটা ইজি করে দেয়। তো আমি এটা মেনলি আমার এই টি জোন এরিয়াটাতেই ভালো করে অ্যাপ্লাই করব। থার্ড স্টেপ হবে ফেস মাসাজ। তো ফেস মাসাজের জন্য আমি তো আগে ইউজ করতাম অ্যালোভেরা জেল, বাট তারও একটা ভালো অল্টারনেটিভ আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। এটা হচ্ছে ইন্ডাস ভ্যালির ব্রাইটনিং ডিপ পিগমেন্টেশন জেল। এটাকে অ্যাকচুয়ালি আমি 3টে উপায় ইউজ করি। ফার্স্ট অফ অল, এটাকে আমি অ্যাজ আ মাসাজ জেল ইউজ করি ওয়ান্স ইন আ উইক। সেকেন্ড, এটাকে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনে আর নাইট টাইম স্কিন কেয়ার রুটিনেও ইউজ করি। এটার কনসিস্টেন্সিটা একবার দেখো, একদম লাইট ওয়েট একটা জেল লাইক কনসিস্টেন্সি, যেটা গরমকালের জন্য একদম পারফেক্ট, স্পেশালি আমার মতো যাদের মুখে খুব ঘাম হয়, তার সাথে সাথে মুখ খুব অয়েলি হয়ে যায় তাদের জন্য। তো এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট নিয়ে আমি ফেসে পুরো অ্যাপ্লাই করে নিই, এরপর আমি হালকা হাতে পুরো ফেস মাসাজ করা স্টার্ট করি। তো এটা আমি মোটামুটি অ্যারাউন্ড 1 মিনিট মাসাজ করি। এতে স্কিনের ব্লাড সার্কুলেশনের ফ্লোটাও ভালো হয়, তার সাথে স্কিনের ডালনেসটাও চলে যায়। আর যেহেতু এটা ডিপ পিগমেন্টেশন ক্রিম, এটা স্কিনে যদি তোমাদের কোনো পিগমেন্টেশন থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে হেল্প করে। এরপর আমার নেক্সট স্টেপ হবে একটা ফেস মিস্ট ইউজ করা। ফেস মিস্টটা স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে গেলে এরপর আমি ইউজ করব আবার ইন্ডাস ভ্যালির ব্রাইটনিং অ্যান্ড ডি পিগমেন্টেশন জেল। আমি আগেই বললাম এটা আমি 3ভাবে আমার স্কিন কেয়ারে ইনক্লুড করি। ফার্স্ট উপায়টা তো তোমার দেখিয়ে দিয়েছি। সেকেন্ড, ডে টু ডে বেসিসে এটা আমি একটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। আর ট্রাস্ট মি, সামারের জন্য দিস ইজ পারফেক্ট। তো এটাতে খুব ভালো দুটো ইউনিক ইনগ্রিডিয়েন্টস আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে কাউ ইয়োগার্ট, যেটা আমাদের স্কিনের কোনো পিগমেন্টেশন থাকলে সেটাকে রিডিউস করতে হেল্প করে। আর সেকেন্ড হচ্ছে মাশোব্রা ওয়াইল্ড হানি, যেটা কিছুটা স্কিনটাকে ময়শ্চারাইজার রাখে আর তার সাথে সাথে স্কিনের পিগমেন্টেশন আর ইউভি রেস থেকে কিন্তু প্রোটেকশন দেয়। তো এটা আমার খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার। তো দেখো অলরেডি এটা স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, আর স্কিনটা কিন্তু বেশ সুন্দর একটা ফ্রেশ গ্লো দিচ্ছে। তো এই পার্টিকুলার প্রোডাক্টটা কিন্তু অ্যামাজনেও অ্যাভেলেবেল, তো তোমরা চাইলে অ্যামাজনেও চেক আউট করতে পারো। তার সাথে সাথে এদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে যেটাতেও এটা অ্যাভেলেবেল, তো তোমরা চাইলে সেই ওয়েবসাইট থেকেও কিনে নিতে পারো। এটা খুবই ইনএক্সপেন্সিভ, আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবো। অ্যামাজনে এটা এখন বেশ অফারে পাওয়া যাচ্ছে, তো তোমরা কিন্তু এক্ষুনি চাইলে এটা গ্র্যাব করে নিতে পারো। স্কিন কেয়ার করে অনেকটা সময় ফাঁকা পেয়ে গেছিলাম, তো একটু ঘুম দিয়ে নিলাম।
আর আজকে বিকেলে আমার কোনো সেরকম কাজ নেই, তো একটু যখন অনেকদিন পর ছুটি পাই বেশ ভালো লাগে, মনে হয় যেন সব একসাথে করে নেব। তো অনেকদিন ধরে মানে পুরো এপ্রিল মান্থটাই আমি মার্চের লাস্ট থেকে আমি এক্সারসাইজ করা শুরু করেছি আবার করে বাড়িতেই। তো আজকে কার্ডিও কাম জুম্বা করলাম, একটু লো এনার্জি লাগছিল বাট এক্সারসাইজটা করার পর বেশ ভালো ফিল করছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ। Till then, stay happy, stay positive, take care of yourself and others. Bye.